এদিকে কাজী সাহেবের বাড়িতে হযরতে মুহাম্মদ আর হযরতে ইব্রাহিম হুজুরের ইমাম মুসলিম হুজুরের দুটো সাহেবজাদা কাজী সাহেবের বাড়িতে আছে। ইমাম মুসলিম হুজুর শহীদ হয়ে গেছে, খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। এই খবর যেতে যেতে কাজী সাহেবের কাছেও চলে গেল। কাজী সাহেব তার ঘরে দুজনা বাচ্চাকে লুকিয়ে রেখেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দুটো বাচ্চাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে আরম্ভ করে দিয়েছে। হযরতে ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম 7-8 বছরের বাচ্চা ওই সময় বলতে আরম্ভ করে দেয়, কাজী সাহেব আপনি এমন ভাবে হাত বুলাচ্ছেন মাথার উপরে যেমন নাকি ছেলেদের বাপ মরে গেলে এতিম ছেলের মাথায় হাত বুলায়, তবে কি আমার বাপ কি আর দুনিয়ায় নাই? কাজী সাহেব কাঁদে, বাচ্চারা কাঁদে। কাজী সাহেব বলতে আরম্ভ করে দেয়, এ আমার হুজুরের লাখে জিগার, হুজুরের উজ্জ্বল নক্ষত্র, কলিজার টুকরা ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম, শোনেন চতুর্দিকে খবর হয়ে গেছে, আপনাদের ঘরে ধরার হুকুম হয়ে গেছে। পাগলের মতো সৈন্যরা সব খুঁজছে, পাগলের মধ্যে প্রহরীদাররা সব খুঁজছে, আপনাকে খুঁজার লেগে আপনাকে আপনাদের ঘরে নিয়ে যায় বলে সব পাগলের মতন খুঁজছে। হুজুর শোনেন, প্রতিদিন মাগরিব বেলাতে উটের কাফেলা এখান থেকে মদিনা শরীফে যায়। আমি আপনাদের করে ওই উটের কাফেলার সাথে মিলিয়ে দেব, তাদের সাথী সঙ্গী হয়ে আপনারা আপনাদের মাঝির কাছে চলে যাবেন, আপনাদের আম্মাজানের কাছে চলে যাবেন। এই বলে কাজী সাহেব রাত্রিবেলায় মাগরিব বেলায় ওই বাচ্চা দুজনকে আর ওই উটের কাফেলার সঙ্গে মিলিয়ে দিল। কিছু দূর যাওয়ার পরেতে হুজুরা রাস্তা ভুলে গেলেন। রাস্তা ভুলে যাওয়ার পরেতে হুজুরা কি করলেন, একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে পড়লেন। দুজনা গলা জড়াজড়ি করে হাতের অন্ধকারে কান্না আরম্ভ করেছে, ফজর বেলায় পাহারাদাররা কান্নার আওয়াজ পেয়ে গেল, আর একজনা পাহারাদার আস্তে আস্তে ওই খেজুরের বাগানের মধ্যে ঢুকে আর বলতে আরম্ভ করেছে, কে তোমরা? এ বাচ্চা তোমরা কারা যারা এখানে বসে কাঁদছো? হুজুর মনে করলেন হয়তো আমাদের কোনো খায়ের খা হবে, আমাদের কোনো মহব্বতের লোক হবে। হুজুর বলে দিলেন যে আমরা হচ্ছি ইমাম মুসলিম হুজুরের দুজনা সাহেবজাদা, ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম। বলা শুনলে সে বলে, তোমাদের ঘরেই তো খুঁজে বেড়াচ্ছি। হুজুরকে ধরে আর জেলখানায় পুরে দেওয়া হলো। জেলখানায় পুরে দিয়ে ইবনে জিয়াদের কাছে চিঠি লেখা হলো, ইবনে জিয়াদ যেটা বলবে সেটা হবে। এমন অবস্থাতে ওই জেলখানার যে প্রধান ছিল, রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন, আহলে বাইতের মহব্বত রাখতেন, তিনি কি করলেন, ওই জেলখানা থেকে রাত্রিবেলায় ওই বাচ্চাগুলোকে বের করে আবার ওই উটের কাফেলার সাথে মিলিয়ে দিল। মিলিয়ে দেওয়ার পরেতে এমন অবস্থাতে ওনারা রাত্রিবেলায় হুজুরগণ আবার রাস্তা ভুলে গেলেন। রাস্তা ভুলে যাওয়ার পরেতে একটা খেজুর গাছের গুড়ি, বড় খেজুর গাছের গুড়ি, তার ভিতরটা ফাঁকা ছিল। ওই ফাঁকার মধ্যে ঢুকে দুজনা বাচ্চা ছেলে কান্নাকাটি করছে। এদিকে হারিসের বিবি পানি আনতে গেছে, ঝর্ণা থেকে পানি আনতে গিয়ে দেখে দুজনা বাচ্চার কান্নার আওয়াজ। ফজর বেলায় পানি আনতে গেছে, দুজনা বাচ্চার কান্নার আওয়াজ। আস্তে আস্তে গিয়ে দেখে ওই খেজুর গাছের ভিতরে পূর্ণিমার চাঁদের মতন দুটো বাচ্চা যেন চমকাতে আরম্ভ করেছে। দুটো বাচ্চা চমকাচ্ছে আস্তে আস্তে। ইমাম মুসলিম হুজুরের দুটো সাহেবজাদা মুহাম্মদ ইব্রাহিম, ওই মেয়েটা জিজ্ঞাসা করলো, কে তোমরা? হুজুরের মিথ্যে কথা বলে। হুজুর সবাইকে খায়ের খা মনে করেন, যে আমার নানার সব কলেমা পড়েছে, সব তো আমাদেরই। সবাইকে বলছে, মেয়েটাকেও বলছে যে আমরা ইমাম মুসলিম হুজুরের দুজনা সাহেবজাদা মুহাম্মদ ইব্রাহিম। হুজুর কি করলেন, বলার সাথে সাথে ওই হারেসের বিবি বলল, একদম চিন্তা করুনি তোমরা, চলো আমার ঘরে চলো। বলে ঘরের ভিতরে একটা জায়গায় তাদেরকে থাকার ব্যবস্থা করলো, একটা অন্য ঘরে দিয়ে তালা মেলা দিয়ে কাজ কাম হচ্ছে করে। রাত্রেবেলায় সুবাস সময় হারেস এসেছে।
হারেস এসে আর বিবিকে দুঃখ করে বলতে আরম্ভ করে, কত জায়গা খুঁজলাম, কত জায়গায় গেলাম, দুটো বাচ্চা তালাশ করলাম, ইব্রাহিম মোহাম্মদ, ইমাম মুসলিমের দুটো বাচ্চাকে আমি পেলাম না। যদি পেয়ে যেতাম কতই না ভালো হয়, কতই না ভালো হতো, কত সোনাদানা পেতাম, কত টাকা পয়সা, কত ইজ্জত পেতাম। হারেসের বিবি বলে, যা এই বাঁচাচ্ছি কাকে, এই তো আমার ঘরেই দুশ্মন। হুজুর হারেসের বিবিকে, হারেসের বিবি বলে, ঠিক আছে, কোনো কথা বলে না, যে রাত্রিবেলায় কালকে সকালে ঢুকিয়ে ওনাদের পার করে দেবো। মুসলমানের ছেলেরাও, এদিকে এদিকে রাত হয়ে গেছে, গভীর রাত, ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে রাতের শেষ ভাগে, ফজরের সময়, রাতের শেষ ভাগে, ফজরের সময়, ফজরের সময়, তাহাজ্জুদ ওয়াক্ত, ফজরের সময়, রাতের শেষ ভাগে এমন অবস্থাতে হঠাৎ করে কান্নার আওয়াজ চলে আসে। হযরতে মুহাম্মদ হুজুর উঠে ভাই ইব্রাহিমকে তুলতে আরম্ভ করেছে। ভাই ইব্রাহিম, ওঠো ওঠো ওঠো, আমি স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছো? বলে, আমি জান্নাতের স্বপ্ন দেখেছি, জান্নাতের স্বপ্ন দেখেছি। জান্নাতের গেটে দেখি একদিকে আমার নানা জান রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আর একদিকে আমার হযরতে আলী হুজুর দাঁড়িয়ে আছে, আর একদিকে হযরতে হাসান হুজুর দাঁড়িয়ে আছে, আর একদিকে হযরতে আমার আব্বা জান ইমাম মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, এ মুসলিম, তুমি একা চলে এলে, তোমার বাচ্চাগুলোকে কেন নিয়ে এলে না? তোমার বাচ্চাগুলোকে কোথায় রেখে দিয়ে চলে এলে? ওই সময় আব্বা জান বলতে আরম্ভ করেছে, হুজুর খুব তাড়াতাড়ি আমার বাচ্চারা আপনার দরবারে হাজির হয়ে যাবে। বাচ্চাগুলোকে কোথায় রেখে দিলে? বলে, ভাই ইশারা হয়ে গেছে, আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে। হ্যাঁ, আমরা চলে গেলে আমাদের কাঁদার লোক এখানে কেউ নেই, সব দুশ্মন, কাঁদার লোক নেই। হ্যাঁ, মাঝির সাথে দেখা হলো না, আম্মাজান যদি থাকতো, মাঝির সাথে দেখা হলো না। খুব দু ভাই, বাচ্চা বাচ্চা ছেলে, 7-8 বছর বয়স, গলা জোরে জড়াজড়ি করে কাঁদতে আরম্ভ করেছে। এই কান্নার আওয়াজে হারেসের ঘুম ভেঙে গেছে। যখন হারেসের ঘুম ভেঙে গেছে, হারেস বলে, কে বাচ্চা কাঁদে? লাইট জ্বালাও, লাইট জ্বালাও। তখনকার যেসব লাইটের ব্যবস্থা ছিল, আলো আলো জ্বালাও, আলো জ্বালাও। হারেসের বিবি মানে ওকে অ্যাভয়েড করে বলে, কই আলো খুঁজে পাচ্ছি না, বলে ও অন্য জায়গায় কাঁদছে, শুয়ে পড়েন করে শুয়ে। ফজর হয়ে গেছে, হারেস ঘুমোই নেই। হারেস তো খেয়ালে আছে, টাকা পয়সা ধন দৌলত পাবে, ঘুমোই নেই। ফজরে হয়ে যাওয়ার পরে যখন একটু উজালা হয়েছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে দেখে তারই ঘর থেকে কান্নার আওয়াজ। যখনই দরজা খুলেছে, হ্যাঁ, নূরের বাচ্চা, পূর্ণিমা চাঁদের মতন দুটো বাচ্চা চমকাচ্ছে। বলে, হ্যাঁ, কে তোমরা? কে তোমরা? বলে, আমরা ইমাম মুসলিমের দুটো সাহেবজাদা, হ্যাঁ, ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম। হারেস বলে, বেশ করেছো, তোমাদের ঘরে খুঁজছি আর তোমরা আমার ঘরে। হুজুর কাঁদছে, সঙ্গে সঙ্গে মুখ চেপে যাবে, কেন লোক যদি জানাজানি হয়ে যায় তাহলে অন্যজন পুরস্কার পেয়ে যাবে। মুখ চেপে যাবে। আস্তে 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 হুজুর দুজনকে নিয়ে ফুরাত নদীর তীরে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা হুজুর করে হাত ধরে টেনে 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 ফুরাত নদীর তীরে নিয়ে গেছে। তলোয়ার বের করেছে, তলোয়ার বের করে যখনই বাচ্চা দুটোকে মারতে যাবে, হারেসের সতার ছেলে সামনে দাঁড়িয়ে যায়। হারেস ইক্তেদারের নেশাতে কানা হয়ে গেছে। ও কমবক্তা নিজের সতার ছেলেকেও কতল করে দেয়, নিজের সতার ছেলেকে শহীদ করে দেয়। তারপরে হারেসে নিজের ছেলে এসে হাজির হয়েছে, বলে পরের ছেলেকে মারতে ভালো লাগে, নিজের ছেলেকে কি করবে? নিজের ছেলেকেও কতল করে দেয়, শহীদ করে দেয়। তারপরেতে ওই হারেসের বিবি আম্মা জান, হারেসের বিবি যে ছিল, তিনি হুজুরের মহব্বত রাখতেন। তার মাথায় এমন আঘাত করলো, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরেতে এক তলোয়ারের আঘাত মারলো। এক তলোয়ারের আঘাত মারার সঙ্গে সঙ্গে হযরতে মুহাম্মদ হুজুরের গর্দানটা ধর থেকে আলাদা করে দিল। হযরত ইব্রাহিম হুজুর কাটা মাথা বুকের মধ্যে
মধ্যে নিয়ে আর কাঁদতে আরম্ভ করেছে। হারেস কি করলো, ওই বাচ্চা ছেলের শরীরটাকে ধরে আর ফুরাত নদীতে ফেলে দিল, মাথাটাকে নিয়ে নিল, ফুরাত নদীতে ফেলে দিল। তারপরেতে হযরত ইব্রাহিম হুজুর কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ইব্রাহিম হুজুর কাঁদতে আরম্ভ করেছে। ইব্রাহিম হুজুরকে একটা তলোয়ারের আঘাত মারে, গর্দান আলাদা করে দেয় আর শরীরটাকে ওই ফুরাত নদীতে ফেলে দেয়। দুটো মাথা নিয়ে কাটা মাথা নিয়ে ইবনে জিয়াদের কাছে হাজির হয়ে যায়। ইবনে জিয়াদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদকে যখনই কাটা মাথা দুটো বাচ্চার বের করে দেখিয়েছে, সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ বলে, এ কি সর্বনাশ করেছো, ইনাদের করে তো মারার হুকুম হয় না, আমি এখন যে কি দামেস্কে কি জবাব দেবো। এই রকম বলে ওই সময়তে হুজুরের মোহাম্মদ রাখনেওয়ালা একজন সাহাবা, হুজুরের মোহাম্মদ রাখনেওয়ালা একজন সাহাবা ওই ইবনে জিয়াদের দরবারের পেছনে ছিল। তাকে ডাকা হলো, ডেকে বলল, নবী বংশের আওলাদ করে মেরেছে, একে শাস্তি দাও। বলার সঙ্গে সঙ্গে ওই রাসূলের সাহাবা কান্না আরম্ভ করে দিয়েছে। পেছন দিক থেকে আরেসের হাত বেঁধে দিয়েছে, হাত বেঁধে দিয়ে টেনে 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 ফুরাত নদীর ধারে নিয়ে গেছে। ফুরাত নদীর ধারে নিয়ে গিয়ে দেখে যে ফুরাত নদীর ধারে ওই বাচ্চাগুলো, হুজুরের কলিজার টুকরা বাচ্চা দুটোর আর দেহগুলো জড়াজড়ি করে একসাথে হাসতে আরম্ভ করেছে। আল্লাহর কুদরতে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা যখন কাটা মাথা নিয়ে গিয়ে ওই বাচ্চাদের ধরের সঙ্গে লাগায়, আল্লাহর কুদরতে লাগাবার সাথে সাথে আল্লাহর হুকুমে আবার জোড়া লেগে যায়। আবার জোড়া, মারহাবা, মাশাআল্লাহ, শুনছেন আপনারা? আবার জোড়া লেগে। এদিকে হুজুর ছুরি নিয়ে ওই শয়তান হারেসের কান কেটেছে, হাত কেটেছে, চোখ উপড়ে নিয়েছে, গর্দান কেটে একদম জাহান্নামী করে দিয়েছে। যখন জাহান্নামী করে দিয়েছে, জাহান্নামী করার পরে তো ওকে ধরে ফুরাত নদীতে যখনই ফেলে দিয়েছে, এক ঢেউ এসে এক ঝটকায় উপরে তুলে দিয়েছে, আবার ফেলেছে, আবার ঝটকায় উপরে, আবার ফেলেছে, আবার ঝটকা দিয়ে উপরে তুলেছে। লাস্ট তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, নদীতে দিলে ভেসে ভেসে কোথায় যে মাছ খেয়ে নেবে, কিন্তু নদী শিকার করে না, তুলে ফেলে দিয়েছে। ফুরাত নদী ধারে বালি তুলে তুলে মাটি কেটে তুলে ওখানে পুঁতেছে, জমিনও উগলে দিয়েছে, 3 বার পুঁতেছে, জমিন উগলে দিয়ে শেষ বেলাতে ওই হারেস শয়তান জাহান্নামীর লাশকে হুজুর পুড়িয়ে দিলেন। কি হয়ে গেল? পুড়ে গেল। পুড়িয়ে তাকে জাহান্নামে, দুনিয়ায় তো আগুন হলো, আল্লাহ তার জন্য মুকাদ্দার আগুন রেখে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আগুনে পুড়িয়ে দিয়া। এদিকে ইমাম মুসলিম হুজুরের 2 সন্তানকে রাসূলের সাহাবা জানাজা পড়লেন, তিনাদের দাফনের ব্যবস্থা করে দিলেন। আর এদিকে ইমাম মুসলিম হুজুর ইন্তেকালের আগেই যখন 40,000 লোক বায়াত গ্রহণ করেছিল, তখনই চিঠি লিখে দিয়েছিলেন কাকে? ইমাম হুসাইন হুজুর। উনি তো দেখতে এসেছেন, চিঠি লিখে দিয়েছেন যে হুজুর আসতে পারেন, কোনো অসুবিধা নেই, 40,000 লোক বায়াত হয়েছে, কিন্তু আর কিছু করার নেই। চিঠি চলে গেছে, তার এখানে শহীদ হয়ে গেছে। এদিকে হযরত ইমাম মুসলিম হুজুর চিঠি পেলেন যখন, যে ঠিক আছে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যখন চিঠি পেলেন, চিঠি পাওয়ার সাথে হুজুর কিছু কম বেশি 72 জন হুজুরের আজওয়াজে মুতাহারাত, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কিছু খাস মুরব্বিদের করে নিয়ে হুজুর কোথায় গেলেন? সুজা এসে কুফায় হাজির হয়ে গেলেন। কোথায় হাজির হয়ে গেলেন? কুফায় হাজির হয়ে গেলেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা يوسف اللهم صل على وعلى اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے، اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے، اے حسین ابن علی تیرا
जमाना याद है ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है छोड़ के तैबा तेरा करबल में जाना याद है छोड़ के तैबा तेरा करबल में जाना याद है ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है हजरते अजगर का ओ तीर खाना गोद में हजरते अजगर का ओ तीर खाना गोद में और नहर में अब्बास का बाजू कटाना याद है ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है कुरान से है निस्बत तेरी और नातिके कुरान तू कुरान से है निस्बत तेरी और नातिके कुरान तू उन्हों के निज़ा पर तेरा कुरान सुनाना याद है ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है अल्लाहुम्मा सल्ले आला प्यारे हाजिर मजलिस प्यारे हाजिर मजलिस এসব ঘটনা শোনানোর মানে কি এসব ঘটনা শোনানোর মানে হচ্ছে এটা যে তিনারা কিরকম কুরবানি দিয়েছে আল্লাহর জন্য হ্যাঁ আমরা দাড়ি দিতে পারি না নামাজ দিতে পারি না রোজা দিতে পারি না সুদ ছাড়তে পারি না হ্যাঁ তিনারা কি কুরবানি দিয়েছে হ্যাঁ মুসলমান সবকিছু আল্লাহর জন্য লেওয়াজিল্লাহ সব আল্লাহর জন্য কথা ঠিক না সব আল্লাহর দিদারের জন্য একবার জোরে বলে তিনারা জান দিয়ে দিয়েছে নামাজ তো দিয়েছে রোজা দিয়েছে হজ দিয়েছে তাকওয়া দিয়েছে সব দিয়েছে জানটাও দিয়ে দিয়েছে আমাদের ঘরেও সব আল্লাহর জন্য কুরবানি করে দিতে হয় বলেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমি একটুখানি বলি ঘটনাটা শেষ বেলায় কিছু তারবিয়াতের কথা ইনশাআল্লাহ বলবো তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন তো এইদিকে হজে শুরু হবার দুদিন আগে হুজুর বেরিয়ে পড়লেন মক্কা শরীফ থেকে কিতাবের মধ্যে হজ শুরু হওয়ার দুদিন আগে হুজুর বেরিয়ে পড়লেন সপ্তাহ পর সপ্তাহ যেতে যেতে মুহররম মাসে 2 তারিখ 3 তারিখ করে হুজুর কোথায় এসে কুফায় হাজির হয় এখন কুবা শরীফে যখন এই কুফায় যখন ঢুকছে এদিকে একজন হুজুরের মহব্বতের লোক ছুটে এসেছে এসে বলে হুজুর আপনি এখানেই দাঁড়িয়ে যান আর যাবেন না আপনাকে কতল করে দেবে ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে ইমাম ইব্রাহিমকে শহীদ করে দিয়েছে ইমাম মুহাম্মদকে শহীদ করে দিয়েছে হুজুর আপনার সব ভাই দেখার শহীদ করে দিয়েছে ছেলে পুলে দেখার আওলাদ দেখার শহীদ করেছে আপনাদের দেখারও শহীদ করে দেবে হুজুর আর যাবেন না হুজুর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়লেন যাই হাই কি হয়ে গেল আমার আব্বার সঙ্গে মুনাফিকি করেছে এরা আমার সাথে মুনাফিকি করল কি হলো আর কিছু করার নেই হুজুর আস্তে আস্তে যখন ফিরে আসতে আরম্ভ করেছেন হুর বিনে হুর কোন রেয়াতে 500 এসেছে কোন রেয়াতে 1000 সৈন্য হুজুরকে ঘিরে ফেলেছে ঘেরাবন্দি করে ফেলেছে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা হুসাইন হুজুর
হুসাইন হুজুরকে হুর ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে বলতে আরম্ভ করে দেয়, আপনাকে আর যেতে দেওয়া হবে না, আর যেতে দেওয়া হবে না। কথা 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 বেড়ে গেল, জোহরে রক্ত হয়ে গেল। হুজুর হাজ্জাজ বলে একজন ছিলেন, হাজ্জাজকে বলেন আজান দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে হুজুর আজান দিতে আরম্ভ করে দিলেন। জোহরের আজান হয়ে গেল, হুজুর আমার ইমামতি করলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামের জায়গায় দাঁড়িয়ে বললেন, আর সবাই পেছনে মুক্তাদি, হুজুরের সাথী সঙ্গীরা মুক্তাদি হলো। হুজুর আমার আওয়াজ দিয়ে বললেন, এ হুজুর, আমি তোকে মানা করব না, তোকে রুখবো না। তুইও যদি মনে করিস আমার পেছনে নামাজ পড়তে পারিস। ওই সময়তে তারা সকলে হযরতে হুসাইন হুজুরের ইত্তেবা' জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ হয়ে গেল। জোহরের নামাজ হয়ে যাওয়ার পরেতে হুজুর এই সূরা, এই আয়াতটা বারবার বলতে আরম্ভ করলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বারবার এই আয়াত পড়তে আরম্ভ করলেন। হুজুর বলতে আরম্ভ করলেন, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। হুজুর ইশারা দিচ্ছেন, তোমরা যার জন্য করছো আমাকে ধরছো, নবী বংশের সঙ্গে বিয়াদবি করছো, হুজুরের কালেমা পড়ছো, আমার নানার কালেমা পড়ছো, আমাকে ঘেরাবন্দি করেছো। তোমরা যে কালেমা পড়েছো সেই কালেমা পড়নেওয়ালা রাসূলুল্লাহর, সেই রাসূলুল্লাহর কালেমা পড়ে সেই রাসূলুল্লাহর কাঁধে চেপে যে বড় হয়েছে, সেই রাসূলুল্লাহর জিভ চুষে যে বড় হয়েছে, সেই হুসাইনের সঙ্গে বিয়াদবি করছো। হুজুর বারবার বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর বারবার বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বারবার আয়াত পড়ছে। হুজুর আমার বলে নিয়ে খুতবা দিতে আরম্ভ করে দিলেন, ওয়াজ করতে আরম্ভ করে দিলেন। হুসাইন হুজুর ওই জায়গায় ঘুরে শহীদরা, তারাও তো কালেমা পড়ে, তারাও তো হুজুরের পেছনে নামাজ পড়লো, তারা হুজুরের ইক্তেদায় নামাজ আদায় করলো, তারাও তো মুসলমান বলে দাবি করলো। হুর সমেত সবাই দাঁড়িয়ে আছে, আর হুসাইন হুজুর খুতবা দিতে আরম্ভ করলেন। হুজুর আমার ওয়াজ করতে আরম্ভ করলেন, শোনো শোনো, আমি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে দিয়ে যাই, শুনে রেখে দাও। আমার নানা বলেছে যখন জালেম হুকমরান আল্লাহর হারাম করা তো জিনিসকে হালাল করে দেবে, আর আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করে দেবে, নবীর সুন্নতের বিরোধিতা করবে, আল্লাহর শরীয়তের বিরোধিতা করবে। ওই সময়তে কেউ যদি প্রতিবাদ না করে, চুপ করে মুখ বন্ধ করে বসে থাকে, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের ময়দানে ওই জালেম বাদশা যেখানে যাবে, তার সঙ্গে ওই চুপ করে থাকা লোকটাও জাহান্নামে যাবে, ওই জালেম বাদশার সঙ্গী হয়ে যাবে। হুসাইন কেন এসেছে? এজিদ হারামকে হালাল করেছে, হালালকে হারাম করেছে, শরীয়তের বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহর নবীর সুন্নতের বেখিলাফ করেছে। তাই এজিদ হুসাইনের বায়াত গ্রহণ করে না, ওই সময়তে হুর বলতে আরম্ভ করে দেয়, সাথী সঙ্গীরা বলতে আরম্ভ করে দেয়, আপনাকে এজিদের দরবারে যেতে হবে। হুসাইন বলে, গর্দান দিয়ে দেবো, আমি কোনোদিন ওই ইবনে জিয়াদ এজিদের দরবারে হাজির হব না। মুসলমান হুজুর বলে যে আমি জান দিয়ে দেবো, ও দরবারে আমি যে বায়াত গ্রহণ করব। ইমামত হকে, ইমামত কিসে বলেন? ইমামত হকে আছে। বাতিল যদি পাওয়ারফুল হয়, ইমামত হকে আছে, জীবনে মানবে না, গর্দান কেটে দিবে। এজন্যই তো ওমরে ফারুক শহীদ হয়ে গেছে, মাথা নত করে। উসমান, সব ইমাম বেশিরভাগ শহীদ। ইমাম ওমর ফারুক শহীদ হয়েছে, উসমান গনি শহীদ হয়েছে, হযরত আলী শহীদ হয়েছে, হযরত হাসান হুজুর শহীদ হয়েছে, হযরত হুসাইন হুজুর শহীদ হয়েছে, ইমামে আযম আবু হানিফা শহীদ হয়েছে, ইমামে শাফি শহীদ হয়েছে, ইমামে মালিক শহীদ হয়েছে, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ হয়েছে। সব শহীদ বেশিরভাগ। কারণ যখন জালেম হুকমরান তারা যখন জুলুম করেছে, উল্টো দিকে হকে যারা ছিল গর্দান কাটিয়ে দিয়েছে, কিন্তু ওই জালেমের কথাকে কোনোদিন সহ্য করেনি, মেনে নেয়নি। যাই হোক, কথা বেড়ে গেল। এখানে একটা বড় কথা আছে, জানেন? বড় কথা
হুসাইন হুজুরের ওয়াজ কারবালায়, হুসাইন হুজুরের ওয়াজ মুসলমান শুনেছে না শোনেন? এ তো খুতবা দিচ্ছে, ওয়াজ করছে, শুনেছে না শোনেন? বড় খুতবা দিয়েছেন, হাদিস পাকে সেই খুতবা বর্ণনা আছে, ইতিহাসে খুতবা বর্ণনা আছে। মুসলমান আপনারা কি? জোরে বলেন, জোরে বলেন, আপনারা কি? আমি কে? মুসলমান। আমরা মুসলমান তো, তারাও তো মুসলমান বলে দাবি করে, তারাও মুসলমান। আপনারা মুসলমান। ওয়াজ করছে কে? ওয়াজ করছে কে? জুনায়েদ। কে? সাক্ষী জুনায়েদ, আমার আগে ইমাম সাহেব। ওয়াজ করছে কে? জুনায়েদ, ইমাম সাহেব, তাই তো? আমার পরে বাপ আসবে, চাচা জান আসবে। কারবালায় ওয়াজ করেছে কে? কারবালায় হুসাইন ওয়াজ করেছে। কে ওয়াজ করেছে বলেন? কারবালায় কি ওয়াজ করেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখানে ওয়াজ করছে জুনায়েদ, ওখানে ওয়াজ করছে হুসাইন হুজুর। হুসাইনের ওয়াজ শুনে পরিবর্তন হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ওয়াজ শুনে তারা কি পরিবর্তন হয়েছে? জুনায়েদ যদি মনে মনে করে যে আমার ওয়াজ শুনে সব হিদায়াত হয়েছে, এ আল্লাহর কারাম হবে। জুনায়েদের ওয়াজ শুনবে, কারো দিলকে আল্লাহ নূর করে দেবে, এছাড়া কোনো রাস্তা নেই। আমার চিন্তা করি যে হুজুরের ওয়াজ শুনেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উবাই হুজুরের ওয়াজ শুনেছে, হুজুরের পেছনে নামাজ পড়েছে, তাও মুনাফিকি ছাড়ে না। আমার ওয়াজ শুনে আপনারা আশিক রাসূল হয়ে যাবে? আমার ওয়াজ শুনে হুসাইন হুজুরের দিওয়ানা হয়ে যাবে? আমার ওয়াজ শুনে এজিদকে ভালোবাসা ছেড়ে দেবেন? এই এজিদের দুশমন হবেন? এজিদকে ভালোবাসা ছেড়ে দেবেন না। এ আল্লাহর কারাম হবে, কারো দিল খুলবে, তার দিলে কথা ঢুকবে, দিল নূর হবে, আল্লাহ হিদায়াত করবে। নচেত রাস্তা নেই। বেশি বেশি করে পানা চাইবে যে আল্লাহ আপনি যদি গুমরাহ করেন ধ্বংস হয়ে যাবে, আপনি রাস্তা দেখান, আপনি তো রাস্তা দেখান। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি তো দুনিয়া আখিরাতের ওলি, আমাদের আপনি রাহবার, আপনি রাস্তা দেখান। কথাই ঢুকছে? যদি আল্লাহ কানা করে দেয়, কালা করে দেয়, সর্বনাশ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এদিকে হুর কথা বেড়ে গেল সবার সামনে। হুর বলতে আরম্ভ করলো, হুজুর যদি একটু সাইডে আসতেন, হুজুর যদি একটু আলাদা আসতেন, আমার কিছু কথা আছে। ওই সময়তে হুর গিয়ে বলতে আরম্ভ করে দেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন। আমি যদি হাত দিয়ে আপনাকে আঘাত করি, আমার হাতকে আমার আল্লাহ হালাক করে দিই, আমার হাতকে আল্লাহ ধ্বংস করে দেখ, আমার হাতকে আল্লাহ শেষ করে দেখ। হুজুর আমি কোনোদিন আপনার সঙ্গে বিয়াদবি করতে পারি না। আমি কি আপনার সঙ্গে বিয়াদবি করে আখিরাতের রাস্তায় কাঁটা দিতে পারি? হুজুর আমি আপনার সঙ্গে বিয়াদবি করতে পারি না। হুজুর এই যে সৈন্যগুলো এসেছে, এই সব সৈন্যর আমি হচ্ছে সিপাহ সালাত, এই সব সৈন্য আমার আন্ডারে, এই সব সৈন্যর হচ্ছে সেনাপতি হচ্ছে আমি। হুজুর হুজুর আমি যদি এদের সামনে ছেড়ে দিই আপনাকে, তাহলে এরা গিয়ে বলে দেবে আমার গর্দানার মাথা, আমার আর গর্দান থাকবে না, আমার ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। হুজুর আমি কি করি? হুজুর আমি রাত্রির বেলাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এদের করে একটা সাইডে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে শুইয়ে দেবো। শুইয়ে দিবার পরেতে আপনি রাত্রিবেলায় উঠে এখান থেকে আস্তে আস্তে মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাবেন, মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাবে। এই নিয়ে হুজুর বলে আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। এমন অবস্থাতে হুজুর আবার রাত্রিবেলাতে এই হুর সব সৈন্যদের নিয়ে শুয়ে পড়লো। হুজুর রাত্রিবেলাতে হুজুরের ঘরের মেয়ে, হুজুরের ঘরের ছেলে, হযরতে সাকিনা, হযরতে আলী আসগার, হযরতে আলী আকবর, হযরতে কাসেম, হযরতে আইনে মোহাম্মদ, হযরতে কাসেম আইনে মোহাম্মদ, হযরতে আব্বাস আলমদার, হযরত আবু বকর বিন আলী, ওমর বিন আলী, উসমান বিন আলী, সমস্ত ছেলেপুলে ভাই বিরাদের আত্মীয় স্বজন আজওয়াজে মুতাহারাত হুজুরের বিবি সাহেবাদের করে নিয়ে আস্তে আস্তে রাত্রিবেলায় মক্কা শরীফের দিকে হিজরত করতে আরম্ভ করলেন। রাত্রিবেলায় আল্লাহ পাকের হুকুম, রাস্তা ভুলে গেলেন, রাস্তা ভুলে গেলেন, আর রাস্তা খুঁজে পেলেন না। এমন অবস্থাতে যখন রাস্তা আর খুঁজে পেলেন না, হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, দেখো আমার আজওয়াজে মুতাহারাত, আমার হুজুরের আহলে
বেতের কলিজার টুকরারা শোনো শোনো, তাদের দুশমনি হুসাইনের সাথে, তোমাদের সঙ্গে দুশমনি নয়, তোমরা চলে যাও, আমি হুসাইন এখানে রয়ে যাই, তাহলে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। ওই সময়তে হুজুরের কলিজার টুকরারা বলতে আরম্ভ করে দেয়, আমার হুসাইন হুজুর, আমার হুসাইন হুজুর, যদি আপনাকে ছেড়ে আমরা চলে যাই, নানা জানের কাছে কি জবাব দেব? হুজুর আপনাকে ছেড়ে আমরা যাব না, আপনার সাথেই বেঁচে থাকবো, আর আপনার সাথে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব। হুজুর হুজুর আপনার সাথে বেঁচে থাকবো, হুজুর আপনাকে যদি ছেড়ে নানা জানের কাছে কি জবাব দেবো? আপনার ব্যাপারে নানা জান বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন হুজুরের ব্যাপারে নানা জান বলেছে মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। আপনার সঙ্গে কি করে বিয়াদবি করতে পারি হুজুর? যাক, সব একসাথে রয়ে গেল, সকাল হয়ে গেল। হ্যাঁ, আবার হুরের সৈন্যরা এসে গেল, কিন্তু হুর বুঝতে দিচ্ছে না যে আমি হুজুরের সাথে আছি, বুঝতে দিচ্ছে। ঘিরে ফেললাম। হুজুর জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটার নাম কি? হুজুরকে খবর দেওয়া হলো এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। হুজুর বললেন নানার ভবিষ্যৎবাণী কাজে এসে গেছে। হুজুর বলে দিয়ে গেছে। হুজুর তো যখন হুসাইন হুজুর ছোট ছিলেন, আসাফ আলী থানভী সাহেব হুজুর একটা লেখা কিতাব আছে, আমি সেটা দেখছিলাম। হুজুর ছোট ছিলেন তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটি উম্মে সালমা হুজুরকে দিয়েছিলেন যে এই মাটিটা রেখে দাও, যখন এই মাটি লাল হয়ে যাবে জেনে রাখবে আমার একদল উম্মত আমার হুসাইনকে শহীদ করে। উম্মে সালমা হুজুর বলে হুজুর আপনার হুসাইনকে আপনার উম্মতরা শহীদ করবে? বলে হ্যাঁ, আমার উম্মতরাই আমার হুসাইন হুজুরকে শহীদ করবে, আমার হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করবে। তো যাই হোক, হুজুর বুঝতে পেলেন যে কারবালা। হুজুর বলে এখানেই ক্ষমা দেবে, এখানেই লাঠি পুঁতে দাও, ক্ষমা ঘিরে দাও। হুজুরের লেগে ক্ষমা করে দেওয়া হলো, তাবু খাটিয়ে দেওয়া হলো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এদিকে যে হুজুরের সঙ্গে ব্যবহার করছে, আদবের সঙ্গে ব্যবহার করছে, নরম ব্যবহার করছে, এটা সহ্য করতে পারে না। সৈন্য দল থেকে খবর চলে গেল ইবনে জিয়াদের কাছে, সৈন্যর কাছ থেকে খবর চলে গেল ইবনে জিয়াদের কাছে। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সেই যে মদিনার গভর্নর ছিল আমর বিন সাদ, ও গভর্নরকে দিয়ে কিছু কম বেশি, 15,000 না কমবেশ, এরকম 10,000 না 15,000 কমবেশ সৈন্যকে পাঠিয়ে দিল। এর উম্মত উম্মতিরা, আমর বিন সাদ রাসূলের সাহাবার ছেলে, সাদ রাসূলুল্লাহ সাহাবা ছিল, তার সন্তান, তার ছেলে আমর বিন সাদ সে কি করলো হাজার হাজার সৈন্য নিয়ে আর ওই জায়গায় হাজির হয়ে গেল। তার কিছুক্ষণ পরেতে সীমার বলে যে শয়তান ছিল বদমাইশ, ওই সীমারও হাজার হাজার সৈন্য হাজির হয়ে গেল। কিছু কম বেশি 20,000 সৈন্য এসে হাজির হয়ে গেল। ওই 20,000 সৈন্য, তাদের মালিক, তাদের যে সরদার ছিল, একটা হচ্ছে কে হুর ইবনে ইয়াজিদ, একটা হচ্ছে হুর, আর একটা হচ্ছে আমর ইবনে সাদ, আর একটা হচ্ছে সিমাদ। 3 সরদার, 3 সেনাপতি, আর তার আন্ডারে 20,000 কওমের সৈন্য। এমন অবস্থাতে হুজুরকে বলা হলো চলো যেতে হবে। হুজুর বলল না, আমি এখানে থাকবো। হুজুর খেমা গেরোর মধ্যে হয়ে গেল। ওই সময়তে খবর দেওয়া হলো যে কি করে ইনাকে লুজ করা যায়, কি করে ইনার মাথাটাকে নত করা যায়, কি করে ব্যাট গ্রহণ করা যায়। তারা প্ল্যানিং করলো যে পানিটা বন্ধ করে দিতে হবে, জন্তু জানোয়ার সব পানি খাবে, হুজুরের খানদানেরা পানি খেতে পারবে না। হুজুর আবার যখন পানি বন্ধ হয়ে গেল, এমন অবস্থাতে হযরত হুসাইন হুজুর বললেন খোঁড়ো, একটু খুঁড়ে দাও, একটু খোঁড়ো। মাত্র 6-7 হাত খুঁড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মাটি থেকে পানি বেরোতে আরম্ভ করলো, সাফ পানি বেরোতে আরম্ভ করলো। ওই সময় ওই পানি নিয়ে
পেঁয়াজ বোঝানো হলো, সবাই ওই পানিলে পেঁয়াজ বোঝালো, তারপরে আবার খোঁড়া হলো, আল্লাহর কদরতে আর পানি বেরোয় না, আর পানি বেরোয় না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, তিন দিন পানি বন্ধ হয়ে গেল, হুজুরের পানি বন্ধ হয়ে গেল। এমন অবস্থাতে হযরতে হুসাইন হুজুরের সঙ্গে তারা জিহাদ ঘোষণা করে দিল। 9 মুহররম রাত্রি বেলাতে হুজুর বললেন, আজকে দিনটার সময় দাও, আজকে দিনটার সময় দাও, কাল সকাল থেকে যুদ্ধ হবে, কাল সকাল থেকে লড়াই হবে। রাত্রি বেলাতে হযরতে হুসাইন হুজুর সারা রাত আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর ইবাদত করলেন। যেমন নানাজান বদরের যুদ্ধে যেদিন লড়াই হবে, বদরের যুদ্ধে 17ই রমজান লড়াই হওয়ার রাত্রে, আগে রাত্রে বেলাতে হযরত আলী হুজুর থেকে বর্ণিত বলে, আমরা সবাই ঘুমিয়েছিলাম আর হুজুর সারা রাত আল্লাহর ইবাদত করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি আর জু তামান্না করেছে। নানাজানের মতো হযরত হুসাইন হুজুর 9 মুহররম রাত্রিবেলায়, মানে দিনগত রাত তো 10ই মুহররম পড়েছে, 9 রাতটা হুজুর আমার কি করলেন, হুজুর সারা রাত ইবাদত করলেন আল্লাহ পাকের। ওই রাত তো মসুর আগে থেকে ইবাদত করলেন, ইবাদত করার পরে সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। এবার কে যাবে? হযরতে জাইনাব হুজুরের কলিজার টুকরারা ফুফু যান জাইনাব, জাইনাল আবেদিন হুজুর বলে, হুজুর হুসাইন হুজুরের বোন, ওনার কলিজার টুকরা বলে যে আগে আমি যাব, নানা জানের কাছে কি মুখ দেখাবো, আমরা যাব। হুজুর গেলেন, লড়াই করলেন, হুজুর গিয়ে লড়াই করলেন, কিছুক্ষণ লড়াই করার পরে হুজুর শহীদ হয়ে গেলেন। একটা করে শহীদ হয়, লাশ নিয়ে এসে খেমার মধ্যে জড়া হয়, একটা করে শহীদ হয়, খেমার মধ্যে লড়াই। লড়াইটা কি একসাথে? আগেকার লড়াইয়ের একটা সিস্টেম ছিল, তার মধ্যে বিরতিও থাকতো, বিরতি, যখন বিরতি হলো খাওয়া দাওয়া হয়ে যাবে, আবার লড়াই হয়। যেমন বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে ওরা তো হাজার সৈন্য নিয়ে এসেছিল, পুরা সবকিছু আসলা ফাসলা নিয়ে সৈন্য সামন্ত, আর এদিকে 8খানার কথা তলোয়ার, কিছুই নেই, খেজুরের ডান্ডা লেগে গেছে। এদিকে উদবা সাইবা আর একটা কে এসেছে, উদবা সাইবা, উদবা বিন রাবিয়া, সাইবা বিন রাবিয়া, আর একজন কে, 3টে কাফের দাঁড়িয়েছে। আর হুজুরের তরফ থেকে কে যাবে? হুজুর পাঠালেন আবু উবাইদা বিন জাররাহ, হযরত শেরে খুদা আলী, একবার জোরে বলেন। আর হুজুরের চাচা যান মনে হয়, ভুল হলে হয়তো হতে পারে, আল্লাহ মাফ করুন, আরেকজনকে পাঠালেন। এরা তো ফুল পাওয়ারে আছে বদরে, পুরো তো সৈন্য সামন্ত, জিত কাদের? জিত তোদের, কাফেরদের পুরো সৈন্য আছে, আসলা আছে, সব কিছু। এখানে তলোয়ার নেই, কিচ্ছু নেই, ছিঁড়া খোলা জামা পরে, ঢালো নেই, আটকাবে কি দিয়ে? ওইদিকে পুরা পাওয়ার, এদিকে কিছুই নেই। প্রথম তিনজন গেছে, কয়েক মুহূর্তের মধ্যে 3টে কতল হয়ে গেছে। সাহাবা কয়েক যখনই এরকম হয়েছে, পুরা বদরের হালি পাল্টে গেছে। এইরকম ভাবে লড়াই ছিল, ওই দিক থেকে একজন এলো, এই দিক থেকে একজন গেল, লড়াই হয়। ওই দিক থেকে 5 জন এলো, এই দিক থেকে 5 জন গেল, লড়াই হয়। আর বাকি সবাই দেখবে। আবার এমনও হয়েছে যে ওখান থেকে ধরেন একজন এলো, এখান থেকে একজন গেল, একজনের জিত সবার জিত, একজনের হার সবার। আগে কাল লড়াই ছিল। তো ওদের সৈন্য এসছে, আর হুজুরের আওলাদ যাচ্ছে, হুসাইন হুজুরের আওলাদরা সব যাচ্ছে। একজন যাচ্ছে, ওদিক থেকে একজন আসছে, কত লোক চাবার এসছে, কত লোক করতে 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 হুজুরা শহীদ হয়ে যাচ্ছে। আর যখনই শহীদ হচ্ছে, হুজুরের লাশ মুবারক তুলে খেমায় নিয়ে আসা হচ্ছে। মুসলমানের ছেলেরা, এরকম করে এক একজন যায়, শহীদ হয়ে যায়, এক একজন যায়, শহীদ হয়ে যায়, এক একজন যায়, শহীদ হয়ে যায়। হযরতে আলী আকবর হুজুর, হযরতে আলী আকবর হুজুর যাওয়ার আগে
হযরতে কাসেম হুজুর, হাসান হুজুরের ছেলে, বড় ভাই হাসান হুজুরের ছেলে হযরতে কাসেম হুজুর, তিনি গেলেন লড়াই করলেন, বীর বিক্রমের মতো লড়াই করে বহু লোকের গর্দান আলাদা করে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। তারপরে আলী আকবর হুজুর গেলেন, আলী আকবর হুজুর হুসাইন হুজুরের কলিজার টুকরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন, তিনার সন্তান হুসাইন হুজুরের সন্তান আলী আকবর হুজুর, তিনি গেলেন আব্বাজান নিজে পাগড়ি বাঁধিয়ে দিলেন, পাগড়ি বাঁধিয়ে দিয়ে তিনি নিজে তলোয়ার দিয়ে ছেড়ে দিলেন, তলোয়ার দিয়ে ছেড়ে দিলেন, লড়াই করলেন, লড়াই করলেন, বহু লোক লড়াই করে কয়েকশো লোককে কতল করে শরীরে জখম নিয়ে, কয়েকশো লোককে কতল করে শরীরে জখম নিয়ে হযরতে আব্বাজান হযরতে হুসাইন হুজুরের কাছে খেমায় চলে এলেন। খেমায় এসে বলে, আব্বাজান যদি একটু পানি পাওয়া যেত, আর যদি একটু পানি পেয়ে যেতাম, কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, যদি একটু পানি পেয়ে যেতাম আরো গর্দান উড়িয়ে দিতাম। যদি একটুখানি পানি পেতাম না, 3 দিন তো পানি বন্ধ করে পিয়াসা। হুজুরের খানদানদের পানি বন্ধ করে দিয়ে এরা আশা করবে যে হুজুরেরই হাতে হাত দিয়ে হাউজে কাউসারের পানি খাবো। ওহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, শাহজাহান হুজুর পীর কেবলা, শাহজাহান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহজাহান চলে আসবে, আর বেশি সময়ও নেই, আর আধা ঘন্টা বাকি আছে। আর 2-4 কথা বলি। কাউসার তো রাসূল, ইন্না আতাইনাকাল কাউসার, এর মানে একটা এরকমও হয় যে প্রতিটা খায়রের কুল আল্লাহ রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। প্রতিটা ভালাই, যত রকমের ভালাই আছে, সমস্ত ভালাইয়ের সব আল্লাহ রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। আর একটা মানে এরকম হয় যে কাউসার রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার, হুজুরকে আল্লাহ কাউসার দান করেছে। হাউজে কাউসার রাসূলুল্লাহ, হুজুর পাক বলেছেন হাউজে কাউসার মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও পরিষ্কার, দুধের থেকেও সাদা। একবার জোরে বলে, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। আর হুজুর বলেছেন আসমানের যে নক্ষত্র আছে, ওই নক্ষত্র রাজির মতো কত আল্লাহ পান পাত্র কিয়ামতে দেবে। আর আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের করে, আমার গোলামদের করে নিজে হাতে হাতে পান করাবো। একবার জোরে বলে। আর তার আওলাদ, তার আওলাদদের পানি বন্ধ করে দিয়ে এরা কি মনে করেছে রাসূলুল্লাহ হ্যাঁ হুজুরের এ খাবে, হুজুরের হাতে হাত দিয়ে হাতে কাউসার খাবে, এজিদ কাউসার পাবে। হ্যাঁ, এজিদের মহব্বত। প্রথম মদিনা শরীফে কে চিঠি লিখলো? কে লিখেছে চিঠি? এজিদ লিখেছে। যেখানেই পাবে সেখানে ভাই বায়াত গ্রহণ করলে ভালো কথা নয়, গর্দান কেটে দাও। গর্দান কাটার হুকুম কে দিয়েছে? ইবনে জিয়াদ। শয়তানি কথা, এজিদকে বাঁচাচ্ছ। যদি এজিদকে বাঁচাও, কসম খা তোর ছেলের নাম এজিদ রাখবি, তোর নাতি পুতার নাম এজিদ রাখবি। আমরা এজিদকে বাঁচাই না, আমরা হুসাইনের গোলামি করি। তাই আমাদের ছেলেদের নাম রাখবো হুসাইন, আমাদের ছেলের নাম রাখবো হাসান, আমাদের ছেলের নাম আলী আকবর, আমাদের ছেলের নাম আলী আসগর, আমাদের ছেলের নাম কাসেম। কথা ঠিক না বল? আমার দাদুজান ছেলের নাম রেখেছে, আমার দাদুজান ছেলের নাম রেখেছে, আমার দাদুজান ছেলের নাম হাসানও রেখেছে, আমার দাদুজান ছেলের নাম হুসাইনও রেখেছে, আমার দাদুজান ছেলের নাম আলী আসগরও রেখেছে, আমার দাদুজান ছেলে আলী আকবরও রেখেছে। মাথায় ঢুকছে? আমাদের বাড়িতে আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? দাদুজান নিজে রেখে গেছে। আরো কিছু সব নাম আছে, ওগুলো আর বলছি না। তো হুজুরের খানদানের কলিজা আলী আকবর হুজুর বলছেন যে আব্বাজান, আব্বাজান যদি একটু পানি পেতাম না, আরো গর্দান কেটে দিতাম। হুজুর বললেন চিন্তা করুনি, আমার আল্লাহ তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। মুসলমানের ছেলেরা, 18-19 বছরের জওয়ান হুজুরের কলিজার টুকরা, 18-19 বছর বয়স হযরত আলী আকবর হুজুর আবার চলে গেলেন আব্বাজানের সাথে কথাবার্তা বলে, আবার চলে গেলেন, আবার চলে গিয়ে আবার লড়াই আরম্ভ হয়ে গেলেন। এমন অবস্থাতে তারা বলল যে আর একা একা লড়াই করে জীবন পাওয়া যাবে
না, যে আসে সেই তো কতল হয়ে যায়, যে আসে সেই কতল হয়ে যায়। তারা কি করলো, তারা কি করলো, একা একা লড়াই করতে পারবে না বলে বিভিন্ন দিক থেকে তীর মারতে আরম্ভ করে দিল। কয়েকটা তীরের আঘাতে হযরত আলী আকবর হুজুর শাহাদাতের শরবত পান করে আল্লাহর কসম জিন্দা হয়ে গেলেন। খবরদার, মরা নয়, জিন্দা। মরা মনে করলে কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে জিন্দা, তুই কে রা? এদিকে হুসাইন হুজুরের বিবি সাহেবা আমাদের আম্মা জান, তিনি বলতে আরম্ভ করলেন, এই বাচ্চাটাকে দেখেন না, হুসাইন হুজুরের বাচ্চা আলী আসগার, কোলের মধ্যে বাচ্চা। হযরত হুসাইন হুজুরকে বলে, এই বাচ্চাকে দেখেন না, কলিজা ফেটে যাচ্ছে, বাচ্চা ছেলে কাঁদছে কাঁদছে, বলে এই বাচ্চাকে দেখেন না, যদি একে দেখে যদি রাসূলের উম্মতেরা, হুজুরের উম্মতেরা যদি একটু পানি পান করায়। এর উম্মত উম্মতিরা হুজুরকে যখন বের করা হলো, হুসাইন হুজুর আলী আসগার হুজুরকে দেখালেন, হুসাইন হুজুর আলী আসগারকে দেখালেন, দূর থেকে দুশমনেরা একটা তীর নিয়ে আলী আসগার হুজুরের গর্দানে তীর একটা ঢুকিয়ে দিল। তীর এসে গর্দানে লেগে গেল, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। হুজুর আমার শহীদ হয়ে গেলেন, ফিচকিরি দিয়ে খুন বেরিয়ে যায়। এর উম্মত উম্মতিরা একে একে হুজুরের কলিজার টুকরারা, হুজুরের ছেলেরা, হুজুরের ছেলেরা, হুজুরের ভাইয়ের ছেলেরা, হুজুরের আরো সব ভাইয়েরা সব একে একে কুরবান হয়ে যাচ্ছে। হযরত হুসাইন হুজুর খেমার মধ্যে দাঁড়িয়েছিলেন, খেমার মধ্যে দাঁড়িয়েছিলেন, আর পর্দা তুলে দেখছে একে একে কুরবান হয়ে যাচ্ছে। লাশ নিয়ে এসে জড়া করা হচ্ছে, একে একে কুরবান হচ্ছে, লাশ নিয়ে এসে জড়া করা হচ্ছে। এর উম্মত উম্মতিরা ওই সময় হুসাইন হুজুর বলেছিলেন, যদি আমার সামনে এখন ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, আমার সামনে যদি এখন ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আপনার একটা ছেলে ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য চোখের মধ্যে পট্টি লাগিয়ে নিয়েছিলেন। একটা ছেলে কুরবানি করার জন্য চোখের মধ্যে পট্টি লাগিয়ে দিয়েছিলেন, পট্টি লাগিয়ে আল্লাহর জন্য ছুরি চালিয়েছেন। হুসাইন বলছে, যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, আমি বলতাম, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হুসাইনকে দেখেন, হুসাইন চোখে পট্টি দেয় নে, একে একে গোটা খানদানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। সব কুরবান করে জিন্দাবাদ, সব কুরবান করে দিচ্ছে হুসাইন, সব হয়ে গেল, আর কেউ নেই। শুধু জয়নাল আবেদিন শরীর খারাপ, হুজুরের খুব শরীর খারাপ, হুজুর বিছানার শয্যায় হয়ে আছে, পানি বন্ধ, খুব শরীর খারাপ। হুসাইন হুজুর বললেন, জয়নাল আবেদিন তোমাকে যেতে হবে না যুদ্ধে, কেন হুজুরের শরীর খারাপ। তিনি বললেন যে তোমাকে দায়িত্ব সব তোমার, তুমি এখানে থাকো। আর বেরোচ্ছি এবার হুসাইন এবার শেরে খুদা আলীর বেটা হুসাইন বেরোবে, একবার জোরে বলে কারবালা গুই 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 করার জন্য না, না, কারবালার বয়ান বান্দাদের বীর, কারবালার বয়ান বান্দাদের করে বীর, শের বানায় গুই গুই গুই। হাই হোসেন, হাই হোসেন, তোর হোসেন মরে গেছে, তুমি যদি মনে করো হুসাইন মরে গেছে, হাই হাই করে যাও, আমাদের হুসাইন জিন্দা আছে। কথা ঠিক না ভুল বলেন? হাই হাই হোসেন হাই, কি হলো কি হলো, আফসোস, কি মনে করছো রাসূলুল্লাহর আওলাদেরা বেবাস হয়েছিল, তুই বেবাস বানাচ্ছ? না না, শক্তি ছিল, শক্তি দেখায়নি। হুসাইন হুজুরের আওলাদ, জয়নাল আবেদিন হুজুরের, হাসান হুসাইন হুজুরের আওলাদ, শত শত বছর পরে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনার যখন পানি বন্ধ করে দেওয়া হলো, আনা সাগরের হুসাইন হুজুরের আওলাদ হযরতে খাজা মাইনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে ঘটিটা নিয়ে একবার ডুবাও। একটা ঘটি ডুবিয়েছে, গোটা আনা সাগরের পানি ঘটির মধ্যে ঢুকে গেছে। যদি শত শত বছর পরে মাইনুদ্দিন চিশতি হুজুর ঘটি ডুবিয়ে গোটা আনা সাগরের পানি ঘটিতে ঢুকিয়ে লাই, আল্লাহর কসম যদি একবার হুসাইন হুজুর বলতো, আনা সাগর মাটি ফেরে খেমার সামনে হাজির হয়ে যেত। একটাই কথা, জোর ছিল, জোর। এটাও ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত করেছে। কার সুন্নত বলে? কোরআন শরীফে আছে, যখন নমরুদ মাসকে মাস শুধু কাঠ জড়াতো, অত বড় আগুন পৃথিবীতে জ্বালানো হয়নি এখনো পর্যন্ত, এত বড় আগুন জ্বালানো হয়েছে।
ছুঁড়ে দিয়েছে, মানজানিকে করে ছুঁড়ে দিয়েছে। হযরত ইব্রাহিম খালি উড়ে উড়ে যাচ্ছে, এন ওয়াক্তে জিবরাইল আলাইহিস সালাম এসে গেছে। কে এসে গেছে? জিবরাইল আলাইহিস সালাম এসে বলে যে ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেন? আগুন নিভিয়ে দেবো, আগুন নিভিয়ে দেবো। হুজুর বলেন তুমি কে? সরো, আল্লাহ দেখছে। ও হুজুর জানতেন না যে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, আল্লাহর হুকুমে এসেছে? এটা জানা সত্ত্বেও বলে না, আল্লাহ দেখছেন, যদি মারে মরে যাব, যদি বাঁচাই বেঁচে যাব। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও, সালামতি। হুসাইন হুজুরও বললেন যে না না, দোয়া চাই, আল্লাহ দেখছে। আলী আসগার কেটে যাবে, আলহামদুলিল্লাহ। আলী আসগার কেটে যাবে, আল্লাহ যা করবে। হুসাইন নিজের গর্দান, আলহামদুলিল্লাহ। হুসাইন তাতেই রাজি। একবার জোরে বলে, এটা সবচেয়ে বড় তক্কা। এটা নবীদেরও দোয়া ছিল, সব নবীরা একটাই দোয়া চেয়েছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। আপনি যাতে রাজি। ইউনূস আলাইহিস সালাম তোমাকে মাছের পেটে ঢুকতে দেওয়া হবে, জি আপনি যাতে রাজি। এই মুসা আলাইহিস সালাম তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, মাদিয়ানে চলে যাবে, যে আল্লাহ আপনি যাতে রাজি, আমি যাতে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে দেওয়া হবে, যে আল্লাহ যাতে রাজি। শুধু হাবিবুল্লাহর জন্য খাস আল্লাহ বলেছেন, হাবিব আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। এটা বড় তবকা। হযরত দাতা হুজুরের কাশফুল মাহজুবের মধ্যে দুটো ওলির কথা লেখা আছে। বলে একজন পীর মুরিদ হেঁটে হেঁটে যাচ্ছে, আর দুটো ওলি আগুনে পুড়ছে। একটা ওলি বললেন আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান, সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে গেল, বেঁচে গেল। আর একজন তখনও পুড়ছে। এখন পীর মুরিদকে জিজ্ঞাসা করছে, মুরিদ বলে এই দুজনের মধ্যে কে বড় ওলি? মুরিদ বলে যে দোয়া চাইলো আল্লাহ আগুন নিভিয়ে দিলে সে বড় ওলি। হুজুর বলে না, যে দোয়া আছে আগুন নিভালো সে বড় ওলি না, যে আগুনে পুড়ছে সে বড় ওলি। বলে কারণ কি? বলে আল্লাহ আগুনে পুড়াচ্ছিল, এ আল্লাহর হুকুমে আবার নিজের ইচ্ছা প্রকাশ করেছে, এটাও জায়েজ আছে। আল্লাহর ইচ্ছাতে নিজের ইচ্ছা প্রকাশ করেছে, জায়েজ আছে। যে পুড়ছে সে বলে আমার কোনো ইচ্ছা নেই, আল্লাহ পুরালে পুড়ে যাব, আল্লাহ বাঁচালে বেঁচে যাব। আল্লাহ বন্ধ করলে আগুন বন্ধ হবে, না হলে আমি ছারকার হয়ে যাব। আল্লাহ রাজি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম পোকা হয়েছিল, হুজুরের মুবারক শরীরে পোকা হয়েছিল, ওই তুলে তুলে খা, আরো খা, আরো খা। আল্লাহ আপনি যাতে রাজি, আমি তাতে রাজি, আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। হুসাইন হুজুর কারবালায় বলেছিলেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। হাই হাই কি হলো, কি হলো? না না না, হাই হাই নয়, হাই হাই কি, হাই হাই কি? সিনা পিকচার হাই হাই করছে। খবরদার, যারা হুসাইনকে মুর্দা মনে করে তারা জাহান্নামে যাবে। হুসাইন জিন্দা, আমাদের হুসাইন জিন্দা। তাই গুই 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 নয়। হ্যাঁ, হুসাইন হুজুরের যারা শান বর্ণনা করে, হ্যাঁ সামনেওয়ালা দিল, হ্যাঁ জোশ পয়দা হয়ে যায়। কথা ঠিক না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর বেরোবে, ঘোড়ার উপরে চেপেছে, ঘোড়ার উপরে চেপেছে, নানার পাগড়ি মাথায় দিয়ে দিয়েছে, নানার পাগড়ি মাথায় দিয়েছে। আর আব্বা জানের তলোয়ার নানা যেটা আলী হুজুরকে দিয়েছিলেন জুলফিকার তলোয়ারটা নিয়েছে, আর মাথায় পাগড়ি বেঁধেছে, ঘোড়ার উপরে সওয়ার হয়েছে। এবার শেরে খুদা আলীর বেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বেরোতে আরম্ভ করেছে, হুজুর বেরোতে আরম্ভ করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, যখন হুজুর পাক বেরোচ্ছে, হুসাইন হুজুর পাক যখন বেরোচ্ছে, এমন অবস্থাতে লাগাম ধরে টানে, কিন্তু ঘোড়া আগিয়ে যায় না, ঘোড়া আগিয়ে যায় না। কি হয়েছে, কেন ঘোড়া আগাচ্ছে না? এমন অবস্থাতে দিকে চেয়ে দেখে সাকিনা ঘোড়ার পাটা জড়িয়ে রেখে দেয়, ঘোড়ার পা জড়িয়ে রেখে বলে যাকেই চাপিয়ে নিয়ে যাও সেই শহীদ হয়ে যায়, আমার আব্বাকে যেতে দেবো না, আমার আব্বাকে যেতে দেবো না। হুসাইন ওই সময়তে ঘোড়া থেকে নেমে আর সাকিনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, এ আমার বোন জাইনাব, সাকিনা আমার বুকের উপরে শুয়ে থাকতো, সুকাইনা সাকিনা সুকাইনা আমার বুকের উপরে শুয়ে থাকতো। এমন অবস্থাতে হযরত হুসাইন বললেন সাকিনার খেয়াল রাখবে, সুকাইনার খেয়াল রাখবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুরের খেয়াল রাখার কথা
কথাটা বলে হুজুর আমার সফর শুরু করে দিলেন। হুজুর সফর শুরু করে দিলেন, লড়াই আরম্ভ হয়ে গেল। কে আছে হুসাইনের সামনে দাঁড়াবে? একা শত শত নয়, হাজার হাজার কতল করে দিলেন, জাহান্নামে বাসিল করে দিলেন। করে দিলেন। এমন অবস্থাতে নামাজে রক্ত হয়ে গেছে, নামাজে রক্ত হয়ে গেছে। হুজুর আমার নামাজের জন্য হাজির হয়ে গেলেন, নামাজের জন্য হাজির হয়ে গেলেন। নিয়ত করে আল্লাহু আকবার বলে যখনই নামাজে দাঁড়িয়ে পড়লেন, নামাজে দাঁড়িয়ে যখনই সেজদায় গেছে, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেজদায় যাওয়ার সাথে সাথে হযরতে সেজদায় যাওয়ার সাথে সাথে হযরতে হুসাইন হুজুর মাথা সেজদায় পড়ে আছে। আর এদিকে সব এদিকে যারা সব হুজুরের দুশমনরা যারা ছিল তারা বলতে আরম্ভ করে দেয়, তারা বলতে আরম্ভ করে দেয়, শোনো 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 শোনো, যদি হুসাইন আবার নামাজ থেকে বেরিয়ে পড়ে আর একজনকে বাঁচিয়ে রাখবে না, হুসাইনকে নামাজ থেকে বেরোতে দিলে হবে না। হুজুর সেজদায় ছিলেন, ওই সেজদা অবস্থাতে হুজুরের গর্দানটাকে ধর থেকে আলাদা করে দেওয়া হলো। হুসাইন হুজুর আল্লাহর জন্য নিজের জীবনকে সেজদাতে কুরবান করে দিলেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায়, বান্দা তোমরা তাদের ঘরে মরা মনে করো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ওরা জিন্দা, বলকে ও জিন্দা है। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের ঘরে জিন্দা মনে করবে, মুর্দা মনে করো না। কেমন জিন্দা আমি আল্লাহ জানি। অন্য রিওয়ায়াতে আল্লাহ পাক বলেছেন যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায়, আল্লাহ তাদের ঘরে কবরের মধ্যে রুজির ব্যবস্থা, জান্নাতের খানার ব্যবস্থা করে থাকে। হুসাইন হুজুর শহীদ হয়ে গেলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যারা হুসাইন হুজুরের জন্য মহব্বত রাখবে আল্লাহ তাদের সাজা দেবেই দেবে। কারণ নানাটাই হুসাইন হুজুরের, একবার জোরে বলেন, আর উনি আমাদের রাসূলুল্লাহ, একবার জোরে বলেন। খবরদার মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, হুসাইন হুজুরের মহব্বত করবার কিছু পাবে না, কিছু পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হুসাইন হুজুর শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। হুসাইন হুজুরের মাথা মুবারককে নিয়ে একটা নেজার উপরে চাপিয়ে দেওয়া হলো, নেজা বল্লমের উপরে চাপিয়ে দেওয়া হলো। আর হুজুরের খানদান দেখুন, খবরদার খুব হুজুরের খানদান বলবে না, বন্দি ফন্দি এসব কথা বলবে না, খবরদার খুব। তোর মায়ের সামনে বলতে পারবি, তোর বোনের সামনে। হুজুরের কলিজার টুকরা, হুজুরের খানদান, হুসাইন হুজুরের মাথা মোবারক যেখানে যায় হুজুরাও সাথে সাথে যেতে আরম্ভ করেছে। অনেকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ উন্নার ব্যাপারে কথা বলে, খবরদার। তোর মায়ের ব্যাপারে বলতে পারবি, তুই বোনের ব্যাপারে বলতে পারবে? হ্যাঁ, তাহলে হুজুরের খানদানের ব্যাপারে কি কথা বলছো? খুব সব। যাই হোক, নিয়ে যাওয়া হলো হুজুরের মাথা মুবারক যায়। বহু লোক শুনেছে কাটা মাথা মুবারক থেকে, কাটা মাথা মুবারক থেকে কুরআন শরীফের তেলাওয়াত হয়েছে। হুজুরের মাথা মুবারক যেখানে দাফন করা আছে, আমি জুনায়েদ ওখানে গিয়েছি। আমি যে ওখানে 17 দিন ছিলাম, বহুবার হুজুরের দরবারে গিয়েছি। আর বসে বসে হুজুরের দরবারে কত কথা হুজুরকে শুনিয়েছি। আমি শুনতে পাইনি, যেন মনে করেন যে আমি শুনিয়েছি, কারণ আমি জানি তো আল্লাহর কোরআন বলেছে জিন্দা। আমি কথা শুনেছি, হুজুর তো শুনতে পাচ্ছে, কথা ঠিক না ভুল বলে। হুজুর আমি এসেছি, হুজুর চলে যাব, হুজুর আমি চলে যাব, হুজুর আমি আপনার দরবারে একটু বসতে চাই। বলে রেকর্ডিং হচ্ছে, আবার এইটাকে কেটে ছাড়বে। আল্লাহ মাফ করেন। হুজুরের দরবারে অনেক সময় যত ইচ্ছা আমি কথা বলেছি হুজুরের সাথে, আর এইটাই বলতাম মাঝে মাঝে, হুসাইন ইবনে আলী তেরা জামানা ইয়াদ হ্যায়। 14
1400 বছর হয়ে গেছে হুজুর, আমরা ভুলিনি আপনার কথা। আমরা আলোচনা করি আমাদের ঘরে, আমাদের বিবিদের ঘরে, আমাদের মেয়েদের ঘরে, আমাদের ছেলেদের ঘরে, আমাদের মায়েদের ঘরে, আমাদের বোনেদের ঘরে, আমাদের আত্মীয় স্বজনকে আমরা আপনাকে ভুলিনি। হ্যাঁ, তাইবা ছেলে যখন কারবালায় গিয়েছিলেন সব কথা আমাদের মনে আছে, আমরা আপনার কথা আলোচনা করি। যাই হোক, হুজুরের মাথা মোবারক জিয়ারত করেছেন, আল্লাহ আপনাদের ঘরেও নিয়ে যান। তা মাথা মোবারক জিয়ারত হয়েছে, তাহলে ধর্ম মোবারক জিয়ারত হয়ে যায়। দোয়া চেয়েছিলাম হুজুরের দরবারে, আল্লাহ ইনশাআল্লাহ মনে মনে নিয়ত হয়েছিল যাব, আল্লাহ যদি চায় আমার নয়, নবীর কদমে প্লেনের টিকিট ফিকিট সব হয়ে গেছে, কারবালায় যাব। হুজুরের মোবারক ধর্ম মোবারক যেখানে আছে ওখানে ইনশাআল্লাহ জিয়ারত করে আসবো, আল্লাহ যেন নিয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আর আমি এটা বলছি জোর গলায়, আল্লাহর কসম, জুনায়েদ যদি মিথ্যে কথা বলে জুনায়েদকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। আমি হুজুর পাকের দরবারে গেছি, আমি হুসাইন হুজুরের মাথা মোবারক যেখানে আছে ওখানেও গিয়েছি। আমার দু এক সেকেন্ড মুহূর্তের জন্য লেগেছে আমি যেন মদিনায় বসে আছি, আমি যেন হুজুরের দরবারে বসে আছি। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। একবার জোরে বলে। যাই হোক, হুজুরের কাটা মুবারক মাথা মুবারকটাকে নিয়ে যাওয়া হলো, অনেক কথা দামেস্কে নিয়ে যাওয়া হলো। দামেস্কে কিতাবে এসেছে ওই সময় ছড়ি নিয়ে হুজুরের মুবারক লাভের উপরও মেরেছিল। তখন একজন সাহাবা চিৎকার করে বলে, শয়তান, তুই জানিস না আমি রাসূলুল্লাহকে অনেকবার দেখেছি যে হুজুর পাক ওই ঠোঁটেই চুমা দিয়েছে। যখনই বলেছে ওইখানেও সাহাবা হুজুরকে কতল করে দিয়েছে, কতল করে। আসল কথা আপনি বুঝতে পারছেন কি জানি না, কি ঘটনা ঘটছে কেউ তো জানে না। আপনি মনে মনে করছেন এজিদের দরবারেও সাহাবা, ইবনে জিয়াদের কাছেও সাহাবা, ওখানের দরবারে সাহাবা। এটা তো মাথায় একটা এসেছে যে সাহাবারা কি হয়েছে তো কেউ জানে না। ঘটনা ঘটিয়েছে, লটিয়েছে কি, হয়তো অনেকে সৈন্য ছিল পরে জেনেছে, এরকম হতে পারে। ঘটনা লটিয়েছে যে কিছু বাগী বাগাবাত করেছে, নাউজুবিল্লাহ, হুজুরদের করে বাগী বলে ঘোষণা, মানে যারা রাজ বিরুদ্ধে কাজ করে, ঘটনা ঘটিয়ে দিয়ে এবার। তো যাই হোক, হুজুর পাকে সাহাবা শহীদ হয়ে গেল। অনেক কথা, অনেক কথা। মুসলমান অনেক কথা, তো সময় সঙ্গে আমি কোনটা বলবো কোনটা ছাড়বো এটা ভাবছি। ওখানে একজন মহিলা ছিলেন, এটা বলবো, ওখানে একজন মহিলা ছিলেন যিনি হুসাইনের সাথে সাথে গিয়েছিলেন, কিন্তু তিনি যুদ্ধ ময়দানে ছিলেন, ওইখানেই ছিলেন। আর উনি মানে হুসাইন হুজুরের বাড়িতে, আম্মা ফাতেমা হুজুরের বাড়িতে চাকরি করতেন, কাজ কাম করতেন। তখন ওই বাচ্চাগুলোকে দেখেছেন আম্মা জানের সঙ্গে কত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। তিনি দেখে এই তো কিছু মনে করেন না, আপনি কি জাইনাব হুজুর, ফাতেমা হুজুরের কলিজার টুকরা, আপনি কি আলী হুজুরের বেটি? বলে হ্যাঁ। আর বলে ওইটা কি হুসাইন হুজুর? যখনই বলেছে আওয়াজ দিয়েছে, যখনই আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যরা সব বলে ওই বলে গর্দান কেটে দাও, মেয়েটাকে গর্দান কাটা। যখনই হুকুম দিয়েছে তখন ওই সৈন্যদের মধ্যে মেয়েটা ছিল হাফসি মহিলা, হাফসি দেশের মহিলা। সঙ্গে সঙ্গে হাফসি যত সৈন্য ছিল সব হাফসি মহিলার উপরে অ্যাটাক হয়েছে বলে সব হাফসি লোকেরা এক হয়ে গেছে, এক হয়ে ওই মেয়েটার প্রোটেক্টের লেগে দাঁড়িয়ে পড়েছে। তখন জাইনাব হুজুর মদিনার দিকে খেয়ালকে বলে, নানা জান দেখেন একটা হাফসিকে বাঁচাবার লেগে হাফসিরা এক হয়ে গেছে, আর আপনার উম্মতরা আমাদের করে কতল করেছে, শহীদ করেছে। গুনে গুনে 100, 110-এ 1000, 1010-এ 10,000, 10,000, হ্যাঁ 10 করলে 10,000, 10 হলে 1 লাখ, 1 লাখ 10 হলে হ্যাঁ 10 লাখ, 10 লাখ 10 হলে 1 কোটি, 1 কোটি 10 করে। বর্তমান পৃথিবীতে 300 কোটি কমবেশ মুসলমান, আর হুজুরের কলিজার টুকরা হুসাইন হুজুরের সাথে কেউ নেই, একা মুসলমান। যাই হোক, হযরতে জাইনাব হুজুর যখন বলে তুমি কে, তুমি কে জাইনাব?
যখন জাইনাব হুজুরকে বলেছে তুমি জাইনাব, আল্লাহর কসম ভয় খাই না কেউ, পা কাঁপে না। আমি বললাম তো বেবাস কেউ নয়, বেবাস যারা আল্লাহর জন্য জীবন দিতে কুরবান হয়ে রাজি আছে তারা ভয় খাবে, পা কাঁপে না। যখনই বলেছে জাইনাব হুজুর এত জালাল মিজাজে কথা বলতে আরম্ভ করলেন, ওখানে একজন নাবিনা সাহাবা চোখে অন্ধ সাহাবা ছিলেন, তিনি বলছেন আমার ভুল হচ্ছে কি জানি না, এমন মনে হচ্ছে যেন শেরে খোদা আলী এসে গেছে। বলে আলী এসে গেছে। জাইনাব হুজুরের কথাবার্তা, তার ধার, তার আওয়াজ, বলে ভুল হচ্ছে কি জানি না, আমার কানে যেন মনে হচ্ছে এখানে অন্ধ সাহাবা তো, তিনি বলছেন আলী এসে গেছে, শেরে খোদা আলী এসেছে নাকি। যাই হোক, হুজুরকে হুজুরদের বেটিদের ঘরে, আম্মাজান হুজুরদের ঘরে সব বন্দি করে নেওয়া হলো, আর হুজুরের কাটা মুবারক, মাথা মুবারকটা রেখে দেওয়া হলো। এইদিকে চতুর্দিকে এবার খবর ছড়াতে আরম্ভ করলো যে হুজুরের খানদানকে শহীদ করেছে, হুজুরের খানদানকে শহীদ করেছে, হুজুরের খানদানকে শহীদ করেছে। যখন চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, আস্তে আস্তে এজিদ বুঝতে পারলো যে বাজার গরম হয়ে যাচ্ছে, হুজুরের খানদানকে শহীদ করেছে, এবার ছেড়ে দেওয়ার হুকুম হয়ে গেল। হুজুরা মদিনা শরীফে ফিরে এলেন, হুজুর মদিনায় ফিরে এলেন। যখন হুজুরা মদিনা ফিরে চলে আসে, এদিকে হুসাইন হুজুরের মাথা মুবারকটা নিয়ে অনেক ঘটনা আছে ওইটা। তো হুজুরা যখন ফিরে আসে, একজন জয়নাল আবেদিন হুজুর আছেন, জাইনাব হুজুর আছেন, আম্মাজান হুজুর আছেন, সাকিনা হুজুর আছেন। আমি সাকিনা হুজুরের মাজার জিয়ারত করেছি, সুকাইনা হুজুর, আল্লাহ নিয়ে গেছে, নবীর কদম রাসূলুল্লাহ, অনেকক্ষণ ছিলাম হুজুরের দরবারে। আল্লাহ তো সব নিয়ে গেলেন, মদিনা শরীফে হাজির হয়ে গেলেন। এদিকে এজিদ 3 বছর আর রাজত্ব ছিল, তারপর নিজে নিজে খুদকুশি করে মরে গিয়েছিল, জাহান্নামী হয়ে গেছে। এজিদ কি বলে? জাহান্নামী। যারা এজিদকে জান্নাতি বলবে, শুধু ইমামে আজম আবু হানিফা কাফের বলেন, আমরাও কাফের বলছি, সুকুত এখতিয়ার করছি, কিন্তু অনেক ইমাম কাফেরও ফতোয়া দিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কাফের বলেও নে, মানাও করে না, কিছু করে, সুকুত এখতিয়ার করেছে। যাই হোক, জাহান্নামী তো বলতে পারি। আমার দাদাজান ছোট হুজুরুল্লাহ তিনিও বলেছেন, হ্যাঁ হচ্ছে বদমাইশ, বেওকুফ, কি বলে, জাহান্নামী, জাহান্নামী। তো যাই হোক, আমি বললাম না, ও তো নসিবের ব্যাপার, কেউ এজিদের ভক্ত আবার কেউ নসিবের ব্যাপার, ছাড়ো। তো এইদিকে হযরতে হুসাইন হুজুর শহীদ হয়ে গেলেন, এতে লাভ কি হলো? লাভটা দেখেন, লাভটা দেখেন। এই শুনছেন আপনারা? কথা একটা আছে না, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। ওই কারবালায় হুসাইন হুজুর শহীদ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ দ্বীনকে আল্লাহ জিন্দা করে দিয়েছেন। কেমন ভাবে ঘটনাটা ঘটেছে দেখেন। এজিদ হারামকে হালাল করতে চেয়েছিল, হালালকে হারাম করতে চেয়েছিল, জেনা আম করে দিয়েছিল, গান বাজনা আম করে দিয়েছিল, মদ আম করে দিয়েছিল, আর শরীয়তকে প্রাধান্য দেয়নি। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেখানে আবু বকর সিদ্দিক, তারপরে ওমর ফারুক, তারপরে উসমান গনি, তারপরে হযরত আলী, তারপরে হাসান হুজুর 6 মাস ছিলেন, আলী হুজুরের বদলাতে হাসান হুজুর 6 মাস ছিলেন, তারপরে আমিরে মুয়াবিয়া হুজুর তিনি ছিলেন। সেই জায়গাটা ইসলামের টোটাল মুসলমানের মেন জায়গায় কে দখল করেছিল? এজিদ। তখন এত হাদিসের কিতাব হয়নি, এই শুনছেন? তখন বুখারী শরীফ, মুসলিম, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ কিচ্ছু তৈরি হয়নি। ফিকহ নেই, উসুল নেই, কিচ্ছু নেই, বালাগাত নেই, কিচ্ছু নেই। তো 60 হিজরি মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? 60 হিজরিতে কিচ্ছু নেই, দখল করেছে এজিদ। এখন এজিদ যেটাই করবে, সব জায়গায় জায়গায় গভর্নর বসে আছে, এক একটা এলাকায় এক একটা গভর্নর বসে আছে, এজিদ যেটা হুকুম দিচ্ছে গভর্নর সেটা পালন করছে। যেমন এই জায়গায় আকবর বাদশার নাম শুনেছেন আপনারা? পুরো একটা বেজে গেছে। আকবর বাদশার নাম শুনেছেন? দিনে ইলাহি চালু করেছিল তো, যেখানে দিনে ইলাহি চালু করেছিল আকবর বাদশা রাজা, সে যেটা চালু করেছে সেটাই হয়েছে। সব ওই রকম করতে আরম্ভ করলো। মুজাদ্দিদ আল পেশানি একা দাঁড়িয়ে গেল, আল্লাহ দিনে ইলাহিকে পরিবর্তন করে দিনে মুহাম্মাদি আবার চালু করে দিল। তো এজিদ হুকমরান হয়ে যেখানে যেটা বলছে সেখানে সেই কাজ চালু হয়ে গেল।
যখন হুসাইন শহীদ হয়ে গেল, আস্তে আস্তে যেখানেই খবর পৌঁছে রাসূলুল্লাহর উম্মতের কাছে, কানে পৌঁছে গেল যে হুসাইন এজিদকে মানেনি। হুসাইন এজিদকে মেনেছিল। খুব শোনেন, এখানে আল্লাহ পাক জীবনে বলাই না, মনে পড়ে গেছে, আল্লাহ বলিয়ে দিচ্ছে। হুসাইন এজিদ হুজুরকে, এই আস্তাগফিরুল্লাহ, মানে হুসাইন হুজুর শয়তান এজিদকে মানেনি, হুসাইন হুজুর এজিদকে মানেনি। তাহলে আমরা কি করব? হুজুর উম্মত মানবে? এজিদকে হুসাইন হুজুর মেনেছিল, আমরা মানব? হুজুরের উম্মত মানবে? যখন চতুর্দিকে খবর চলে গেল হুসাইন হুজুর গর্দান দিয়ে দিয়েছে, কিন্তু এজিদের বায়াত গ্রহণ করেনি, আল্লাহর কসম সে 3-4 বছরে যা করেছিল হুসাইন হুজুর তাকে মানে না বলে পুরা উল্টে গেল। আবার হুসাইন হুজুরের ওসিলাতে, কারণ এজিদ তো মেন জায়গা দখল করেছিল, যেখান থেকে আইন, তখন তো কিতাব তৈরি হচ্ছে, আইন তৈরি হচ্ছে, তখন তো শরীয়ত তৈরি হচ্ছে। তো এজিদকে যখন হুসাইন মানল না, যাদের কানে খবর চলে গেল যে হুসাইনের গর্দান দিয়ে দিয়েছে, এজিদের কথা মানেনি, তারাই এজিদকে ত্যাগ করে ফেলল, তারাই এজিদের আইনকে ত্যাগ করলো, তারাই এজিদের কানুনকে ত্যাগ করলো, তারাই ত্যাগ করে হুসাইনের দলে হয়ে গেল। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তখনও কিছু লোক ছিল, এখনো কিছু লোক আছে, মুনাফিক ছিল, মুনাফিক আছে, মুনাফিক থাকবে, এ কোনো ব্যাপার নয়। আমি আপনাদের বলতে চাই যে হুসাইন হুজুর এজিদকে মেনেছিল, আমরা মানবো? তাহলে যারা এজিদকে বড় করে, এজিদকে মানে, যারা এজিদকে মানে, তারা হুসাইন হুজুরের মতন করলো না হুসাইন হুজুরের বিরুদ্ধে করলো? হিসাব পাওয়া গেল তো। আমরা হুসাইন হুজুরকে মানি, হুসাইন এজিদকে মানে না, তাই আমরা এজিদকে মানি না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আপনারা সকলে হুসাইন হুজুর রাস্তায় থাকবেন, হক রাস্তায় থাকবেন, হক পথে থাকবেন। হুসাইন হুজুর আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, আপনারাও প্রত্যেকটা মানুষ আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জাজবা রাখবেন। হুজুর পাক বলেছে, যারা আল্লাহর জন্য জীবন দিয়াকে ভয় করে তারা মুনাফিক, তাদের দিলে নিফাক আছে। আর আল্লাহর জন্য যারা মুমিন যারা হয়, তারা আল্লাহর জন্য এক কথায় জীবন দিতে রাজি থাকে। একবার জোরে বলেন, আর যারা হবে না,